This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আচ্ছা, বেলাগাম জীবনযাপনে কি কাল হলো ট্যাংরার দুই ভাই প্রণয় এবং প্রসূনের? তদন্ত যত এগোচ্ছে উঠে আসছে একের পর এক বিস্ফোরক সব তথ্য। 15 থেকে 20 কোটি টাকা ঋণ ছিল দুই ভাইয়ের। এত দিনার পরেও জীবনযাত্রায় কোনো লাগাম ছিল না। সাধ্যের বাইরে গিয়ে খরচ, ধার করে সংসার চালানোর প্রবণতাই কি শেষ করলো দে পরিবারকে? ঝা চকচকে বাড়ি গাড়ি ট্যাংরার দে পরিবারকে বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না তাদের আর্থিক টানাপোড়েন থাকতে পারে। কিন্তু তদন্ত যত এগোচ্ছে ততই বেরিয়ে আসছে আসল চেহারা। 1-1.5 কোটি নয়, বাজারে 15 থেকে 20 কোটি টাকা দেনা ছিল প্রণয় প্রসূনের। ঋণ এতটাই চরমে পৌঁছেছিল যে ট্যাংরার বাড়িটিও বন্ধক রাখেন তারা। বোলপুরের সম্পত্তি বিক্রির চেষ্টা করা হচ্ছিল বলেও সূত্রের খবর। 18 ফেব্রুয়ারি বাড়িতে আসতে বলা হয়েছিল বেশ কয়েকজন পাওনাদারকে। মঙ্গলবার যখন পাওনাদাররা ডাকাডাকি করছেন তখন বাড়ির ভিতর পড়েছিল 2 গৃহবধূ রমি, সুদেশনা আর কিশোরী প্রিয়ম্বদার দেহ। বাড়িতেই ছিলেন প্রণয় প্রসূন এবং নাবালক ছেলে। কেউ সাড়া দেননি। সন্ধ্যাবেলা 6টার সময় ফোন করছিলাম ওনাকে, দাদা ফোনে পাইনি। তারপরে সন্ধ্যাবেলা আমি কালকে নিজেরই এসেছি। 30 লাখ। পাওনাদারদের অনেকেই বলছেন প্রণয় প্রসূন জানিয়েছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্যই তাদের ব্যবসার এই অবস্থা। আমার রাশিয়াতে আমি মাল পাঠিয়েছি, আমার ওখান থেকে পেমেন্ট আসছে না, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে টাকা আটকে গেছে। এটাই ম্যাক্সিমাম টাইম আমাদেরকে বলেছে, আর অরিজিনালি উনি কাউকেই পেমেন্ট করতে পারেনি। পুলিশ এখনও বুঝতে পারছে না যে তার অ্যামাউন্ট কত। তা জানার জন্য একদিকে যেমন ব্যাংক, অন্যদিকে ফিনান্স এজেন্সির থেকে তথ্য সংগ্রহ করা শুরু করলো। মূলত কত টাকা দেনা যেমন জানতে চায়, পাশাপাশি এটাও জানতে চায় যে এই দে পরিবারের 2 সদস্য কাদের ধার দিয়েছিলে। এতদিনে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে গলা পর্যন্ত দেনায় ডুবেছিল ট্যাংরার এই পরিবার। কিন্তু তাদের জীবনযাত্রায় তার প্রভাব পড়েছিল কি? জানা যাচ্ছে চামড়ার ব্যবসা করে বিপুল সম্পত্তি করেছিলেন প্রসূন প্রণয়ের বাবা। বাবা মারা যাওয়ার পরই শুরু হয় বেলাগাম জীবনযাপন। ঋণ নিয়ে চলতে থাকে বিলাসবহুল লাইফস্টাইল। ব্যবসায় মন্দা দেখা দিলেও বিলাসিতায় ছেদ পড়েনি। কোম্পানির টার্নওভার বেশি দেখিয়ে একের পর এক ব্যাংক থেকে নেওয়া হয় ঋণ। প্রতি 2 বছর অন্তর বদলাতেন গাড়ি। বিদেশ ভ্রমণও চলেছে নিয়ম করে। বাড়তে থাকে পাওনাদারদের সংখ্যা। একের পর এক সম্পত্তিও বিক্রি করে ফেলেছিলেন 2 ভাই। কবে থেকে এমন অবস্থা হলো 2 ভাইয়ের? কারখানার কর্মীরা বলছেন, হ্যাঁ, ব্যবসা বলতে দুর্গাপুজোর পর থেকে একটু ডাউন ছিল। পুজোর পর থেকে, পুজোর আগে অবধি ঠিকঠাক কাজ ছিল, তারপর থেকে একটু ডাউন হয়ে গেছিল। কারণ কোম্পানির জায়গায় থাকতো, নিজের মতন গাড়ি করে আসতো, লাভতো, অফিসে বসতো, আবার অফিস থেকে নিজের হিসাব কিতাব করে আবার চলে যেত। না, এই লকডাউনের পর থেকে একটু ঢিলা হয়ে গেছে, তারপর পুজোর পর থেকে আরও মোটামুটি ঢিলা হয়ে গেছে। আগে কিরকম পার ডে ব্যবসা ছিল, এখন কিরকম? আগে তো ভালোই ব্যবসা। পুজোর পর থেকে এই মাসে হয়তো 1-2 আসে। যেমন রিসেন্টলি 7-8 জন মাল নিয়ে গেছে। এখানেই প্রশ্ন উঠছে, সাধ্যের বাইরে গিয়ে বিলাসবহুল জীবন, ধার দেনা করে হলেও সংসার চালানোর প্রবণতা, এটা কি শুধুই ট্যাংরার দে পরিবারের ছবি, নাকি সমাজের একটা বড় অংশের বাস্তব? সামাজিক দৃষ্টিভঙ্গিতে তারা কখনোই চাইবে না যে তাদের যে পদমর্যাদা, যে সামাজিক মর্যাদা ছিল সেটা কমে যাক। সেটা তারা প্রথম দিকে, এটা হিউম্যান সাইকোলজি, তারা দে উইল ট্রাই টু মেনটেন, সেই জায়গাটাকে তারা মেনটেন করার চেষ্টা করবে। এটা অনেক সময় তারা জেনে বুঝেই করে, তারা রিস্ক টেকিং বিহেভিয়ার হিসেবে করে। যেটা ঠিক আছে, আমাদের ব্যবসা আছে, ব্যবসা থাকবে, আজকে নাহলে আমাদের ব্যবসা ডাউন আছে, পরবর্তীকালে হয়তো ব্যবসা আমার উঠে যাবে। সেখানে অনেক সময় মিসক্যালকুলেশন হয়। আয় বুঝে ব্যয় করলে হয়তো ট্যাংরার পরিবারের এই পরিণতি হতো না। সুপ্রিয় গুহ ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।